হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নেপালের অবস্থা খুবই ভয়াবহ। মুসলমানদের উপর যেভাবে অত্যাচার এবং নির্মম নির্যাতন শুরু করেছে, তাদের বাড়িঘর ধরিয়ে দিচ্ছে এবং তাদের পথে ঘাটে যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে মারছে এবং তাদের মোটরসাইকেল এবং যানবাহনের উপর আক্রমণ চালাচ্ছে এবং যে মসজিদ রয়েছে, পবিত্র মসজিদ মুসলমানদের, সেই পবিত্র মসজিদ তারা আগুন দিয়ে ধরিয়ে দিচ্ছে এবং উল্লাস করছে এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যেভাবে মুসলমানদের উপর তেড়ে আসছে, আমার মনে হয় যে এইভাবে চলতে থাকলে বালেন্দ্র শাহ, বর্তমান নেপালের প্রধানমন্ত্রী, সে কি করছে আমি বুঝে আসছে না। যে এই উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, আমার খুবই কষ্ট লাগছে যে উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে মুসলিম মা বোনদের উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের দোকানপাট, বাড়ি ঘর এবং মসজিদ যা কিছু আছে সব কিছুতেই আগুন ধরিয়ে দিচ্ছে এবং তারা আগুন ধরিয়ে দেওয়ার পর উল্লাস করছে। তাই অবশ্যই নেপালের যে প্রধানমন্ত্রী রয়েছে বালেন্দ্র শাহ, তার দৃষ্টি আকর্ষণ করছে, আপনার প্রশাসন দিয়ে এই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, না হলে আরও একটা গণ অভ্যুত্থান হতে পারে নেপালে। নেপালের ভয়াবহ এই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বাংলাদেশের সকল মুসলমান এবং পৃথিবীর সৌদি আরব, ইন্ডিয়া, ভারত যত আছে পৃথিবীর সকল দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ নেপালের উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে মুসলিমদের উপর আক্রমণ করছে, তাদের বাড়িঘর, তাদের পবিত্র স্থান এবং তাদের যানবাহন এবং ইভেন কি মা বোনের উপরও এই অত্যাচার নেমে এসেছে। আর আপনারা দেখছেন যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা যেভাবে আক্রমণ করছে, মনে হচ্ছে যে তাদের ভিতর মানবতা বলতে কিছুই নেই। বর্তমানে বাংলাদেশে যে সকল মুসলমান বসবাস করে তারা কিন্তু শান্তিতে বসবাস করছে। মুসলিমরা কোনো হিন্দুদের উপর কোনো সময় আক্রমণ করে না, কিন্তু নেপালে ভারতের মদদে, ভারতের উস্কানিতে নেপালের জনসংখ্যা এবং নেপালের মানুষরা যেভাবে মুসলিমদের উপর আক্রমণ করছে, খুবই কষ্ট লাগছে যে নেপালের সরকার কি করছে। মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলিম মা বোনেরা পথে ঘাটে হেঁটে যাওয়ার সময় তাদেরকে জামা টেনে ধরছে, তাদের বাড়িঘর ভেঙে ফেলছে। এটা দেখার পরে খুবই খারাপ লাগছে। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকল মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নেপালের অবস্থা খুবই ভয়াবহ, তারা এই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারছে না। এজন্য নেপালের সরকার বালেন্দ্র শাহর অবশ্যই এর দায়ভার নিতে হবে। আর মুসলিম যারা রয়েছেন বাংলাদেশে, যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই সকল মুসলমানকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আল্লাহ হাফেজ। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।